গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকালবেলা এই তো কাজকর্ম শুরু করে দিয়েছি, আর আজকে মঙ্গলবার, আর এখন বাজে 7:10। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি ঘর আমি খুব একটা ঝাড় দিই না, কারণ কি ঘর নোংরাই হয় না, ঘরে কিছু পড়েই না যে ঝাড় দেবো, শুধু মাটি ছাড়া কিছুই বেরোয় না, দেখতেই পারলে। তো যাই হোক, চলো ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম। এবার তো আছেই কাজকর্ম, আর এখন যা গরম পড়েছে কি বলবো, মনে হয় যত তাড়াতাড়ি কাজ পারি তত তাড়াতাড়ি করে কমপ্লিট করে বেরিয়ে পড়ি ঘর থেকে। যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকের বিছানাটা পেতে মানে ঝেড়ে পাতবো না, যেমনটা আছে তেমনটা করে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর কি বলো তো, আজকে না মানে হঠাৎ করে একবার ঠান্ডা দিচ্ছে একবার গরম দিচ্ছে। কালকে রাতে লেপ নিয়েছিলাম, তো লেপটাও এলোমেলো হয়েছে, বুঝতে পারছি না মানে বৃষ্টি আসবে কি না। তো একটুখানি তাড়াতাড়ি কাজকর্মগুলো করছি। আকাশটা মাঝে মাঝে অন্ধকার করছে। এখন তো 9:30টার মতো বাজে। এই তো ঝাড়টা দিয়ে বাচ্চারা চলে এসেছে, ওদেরকে পরিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু ওই যে লেপটা নেওয়া হয়েছে, লেপটাও ভাঁজ টাজ করে রাখলাম। কিছু কাপড় ছিল, বুনু ডক্টরের কাছে গিয়েছিল, তো সেই কাপড়, আমার স্নানের নাইটিও কালকে ধোয়া হয়নি, মানে এত লেট করে স্নান করেছি। তো চলো কাপড়গুলো ধুয়ে দেবো ভাবছি। এদিকে মানে এত ধুলো, ঘরটা ঝাড় দিলাম তো দেখতেই পারলে তোমরা কতটা পরিমাণে ধুলো আমাদের ঘরে। তো যার জন্য কিন্তু ড্রেসিং টেবিলটা আর শোকেসটা একটুখানি মুছে নেব, মানে যা যা আছে আর কি ঘরে সেইগুলো একটুখানি মুছে নেব। তো সেটাই দেখছি ভিতরে কিছু ধুলো টুলো পড়েছে কি না। আর কি বলো তো, এই ঘরে যেহেতু সবসময়ের জন্য আমি থাকি, মানে বলতে পারো 24 ঘন্টা আমি থাকি, আমি ঘুমোই, আমি কাজ করি, আমারই জিনিসপত্র সমস্ত কিছু। তো ঘরটা আমাকেই পরিষ্কার করতে হবে। আর মা যেহেতু রান্নাঘরেই বেশিরভাগ টাইম কিন্তু মা রান্নাঘরেই কাটে। তো দেখো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি, আর যতটুকু পারি মানে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সকালবেলা উঠে ঝাড় দেওয়ার পর ঘরটা এত পরিমাণে ধুলো হয়ে গেল, মানে আয়নার মধ্যে নিজের মুখটাই দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো আয়নাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর শোকেসের যে কাজগুলো আছে না, ওগুলো তো একটুতেই ধুলো তো পড়ে কীরকম হয়ে যায় বোঝা যায় না কিছু, তো সেগুলো মুছে নেব। মানে নিজের ঘর কাজকর্মগুলো নিজেকেই করতে হয়, তো সেটাই করছি। ঘরটা সকাল সকাল মুছে টুছে নিয়ে ঘরটা ভাবছি একবারে নিচটাও মুছে বেরিয়ে যাব। রান্নাঘরে আবার মা আজকে ডালের বড়া করবে, আর ডালের বড়া করতে তো জানো কতটা সময় লাগে। তো মা ওদিকে ডালের বড়া করবে, বেটে টেটে আমাকে দিবে, তারপরে মা স্নানে যাবে, সেই রান্নাটা আমাকেই করতে হবে। তো সকাল সকাল রান্নাবান্না করলে পরে দুপুরবেলা একটু কম লাগে, আর আমাদের যেহেতু আমরা দুজন থাকি বাড়িতে, তো আমাদের রান্নাবান্না একবেলা করলে কিন্তু আমাদের 3 বেলা চলে যায়। গরমে আর সেরকম কাজবাজ কোনো কিছুই নেই, শুধু এই যে খাওয়া দাওয়া আর বাসন মাজা। আর ঘরের এই টুকিটাকি কাজ তো এটা নিজেকে করতেই হবে, তাই না? রান্নাবান্না তো একবেলাই হয়ে গেলে আমাদের হয়ে যায়, আর রান্না করতে হয় না। আর খাওয়া দাওয়া তো সবসময় থাকেই। তো সেটাই, মা সকাল সকাল রান্নাবান্না করে নেয় যেন গরমের মধ্যে রান্না টান্না করতে না হয়। তো দেখো আমি কিন্তু সকাল সকাল আছে ঘরটাও মুছে নিচ্ছি। অন্যদিন কিন্তু ওই 10টা না 11টা 12টার মধ্যে মুছি, কিন্তু আজকে কেন জানি না আমার খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে ইচ্ছে করছিল। আর সকাল সকাল এদিকে পার্সেল চলে এসেছে। অর্ধেক ঘর মুছেছি, এখনও ঘর মুছে আমার পুরো কমপ্লিট হয়নি। ফোন আসলো, তো ভাবলাম আগে পার্সেলটা রিসিভ করি, তারপর কাজকর্ম করব। তো এই যে দেখতেই পাচ্ছ ফুলের টবগুলো, এগুলো 8টার মতো এসেছে, আর খুব সুন্দর এসেছে, খুব যে একটা খারাপ তা না, আর সাইজটা খুব যে বড় তাও না, মানে ছোট ছোট। তো 8টার মতো এসেছে, হয়তো তোমরা দেখে আন্দাজ করবে কতটা বড়। তো চলো এগুলোকে দিয়ে কালকে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখবো। আর ঘরটাও অনেক ঝুল হয়েছে, ঝুলটা ঝাড়বো। ডক্টরের কথা মতো চললে তো আমাকে মানে নোংরা ঘরেই থাকতে হবে। তো ফুলগুলো না খুব সুন্দর এসেছে, মানে খুব কিউট লাগছে দেখতে, এই কালারটা খুব সুন্দর লাগছে, মানে মোবাইলের থেকে সামনাসামনি বেশি ভালো লাগছিল। তো এখানে 8টা ছিল, তারপরে আর কি ঘরটা মুছে নিচ্ছি। পার্সেল চলে এসেছে, আর আমি এটাই ভাবছিলাম যে কখন আসবে। তো তাড়াতাড়ি যেহেতু আমাদের দিকে পার্সেল আসে 9টা থেকে 10টার মধ্যে চলে আসে, তো সেটাই কাজ করতে না করতেই চলে এসেছে, পার্সেলটা নিয়ে নিলাম। তো চলো এবার ঘরটা সুন্দর করে মুছে নিই। আর আজকে শুধু মাটিতে ঘরটা মুছছি, আজকে গোবর নেই, গোবর আনা হয়নি। আর যেটুকু ছিল শুকিয়ে গিয়েছে, ভাবছি যেটু শুকিয়ে গিয়েছে সেটা গাছে দিয়ে দেবো, কেন কি গাছেও তো দিতে হবে। তো
তো ঘরটা মুছতে না অনেকটা সময় লাগে আর অনেকটা জল এখন যেহেতু গরমের দিন, আর গরমের দিনে একটু বেশি বেশি জল লাগে ঘর মুছতে। তো আমার 1 বালতি জল লাগে প্রায় এই ঘরটা মুছতে। খুব বড় না ঘরটা, তবুও 1 বালতি জল লাগে। আর ছোটো মোটো একটা ঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। এমন তো না অনেক 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 ঘর আছে, তো একটাই ঘর, সেটাকেই সুন্দর করে গুছিয়ে রাখি। তো চলো ঘরটাকে ভালো করে মুছে নিই। আর সকাল সকাল কাজ করলে না নিজেকে অনেক ফ্রি মনে হয় সারাদিনে। আর কাজ থাকার পরেও মোবাইল দেখলে নিজেকে মনে হয়, মাথার মধ্যে মনে হয় যে অনেক কাজ আছে। তো যার জন্য আগে কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ পুরো ঘর গুছানো হয়েছে, উপরটা এখনও গোছানো হয়নি। অনেক ওষুধ হয়েছে, মানে এত ওষুধ না কি বলবো। যাই হোক, নিচটা সুন্দর করে মুছে নিয়েছি, বিছানাটা এখনও ওই রকমই আছে। তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে। আজকে মা করেছে মুগ ডাল লাউ দিয়ে। গরমের মধ্যে কিন্তু এই সবজিটা খুব ভালো লাগে। তবে হ্যাঁ, মুসুর ডালটা আমার বেশি ভালো লাগে, আমার মুগ ডাল ভালো লাগে না কেন জানি না। তবে মা করেছে লাউ দিয়ে, আর লাউগুলো যে একটু বড় বড় করে দেয়, আমার খুব ভালো লাগে এখানে লাউটা খেতে। এমনিতে আমি লাউ কিন্তু খুব একটা ভালো খাই না, তবে মা এইভাবে করলে পরে 2-1টা খাই, ভালো লাগে। তো চলো এটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি, কেন কি গরমের দিন তো একটু দুপুরবেলার দিকে গরম করি, যেহেতু আমরা 1 বেলা রান্না করে 3 বেলা খাই, যার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে হালকা একটু গরম করে রাখতে হয়। তো এই জন্যই প্রেশারে ঢেলে দিলাম, মানে দুপুরবেলা একবার গরম হবে। দুপুরবেলা যদি গরম না হয় তাহলে কিন্তু রাতে আর খেতে পারি না। তো চলো এবার এই যে বড়াগুলো ভেজে নেব। না মানে মুসুর ডালের বড়া, আর এই ডালের বড়াটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এখানে কোনো রকম আটা ময়দা বেসন এসব কিচ্ছু নেই, জাস্ট ডালটাকে বেটে রসুন বাটা, আদা বাটা, সরি আদা না, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটা দিয়ে মা নুন আর হলুদ দিয়ে মেখে দিয়েছে। তো মা একটুখানি ভেজেছে, বাকিটা আমি ভাজে নিলাম। খাওয়া দাওয়ার পর এই যে এখন রান্নাঘরটা গুছাতে এসেছি। তার রান্নাঘরটা গোছানোর আগেই তো গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটাও তো নোংরা হয়েছে, সকালে রান্নাবান্না আমাদের একবারে হয়ে যায়। তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে রাখলে সারাদিন ঘরটা পরিষ্কার থাকে। তো চলো এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিই। আমি বেশিরভাগ টাইম এইভাবেই গ্যাসটা মুছি জল দিয়ে। এখন যেহেতু আমাদের নিচটা কাঁচা, তো আমি এইভাবেই মুছি, মানে জল ঢেলে দিই, আর সেই জলটাতেই পরে ঘরটা সুন্দর করে মুছে বের করে নিই। আর যদি পাকা ঘর থাকে তবেও এইভাবে মুছে তখন ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হয়। তবে এখন যেহেতু আমাদের কাঁচা ঘর, তো আমি এইভাবেই গ্যাসটাকে মুছে নিই। আর এইভাবে গ্যাসটা মুছলে না অনেকটা পরিষ্কার লাগে। আমি কিন্তু ওই ভিজে ন্যাকড়া দিয়ে খুব কম মুছি, যখন ইচ্ছে করে না তখনই মুছি। আর নয়তো আমি সবসময় কিন্তু ভিম জেল দিয়েই গ্যাসটাকে চকচক করে মুছে রেখে দিই। তো চলো গ্যাসটাকে ভালো করে ঘষে ঘষে আমি মুছে তারপরে জল দিয়ে ধুয়ে নেব, অনেকটা পরিষ্কার লাগে দেখতে। দুপুরবেলা হঠাৎ করে আকাশটা না অন্ধকার করলো। ওই যে সকালবেলা বললাম কেমন আকাশটা করছিল, একবার আলো দিচ্ছিল, মানে মেঘ যখন আর কি সূর্যটাকে ঢেকে নেয় না, তখন একটা অন্ধকার অন্ধকার হয়ে যায়, তো সেটাই হয়েছে। তো দেখো এদিকে আমি জল ছিটিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দেবো। আমি কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেলে উঠোন টুঠোন ঝাঁট দেই না, ওই যে ধুলো টুলো লাগে, যার জন্য উঠোন ঝাঁট দিই না। তবে আজকে কেন জানি না ইচ্ছে করছে আমি একটু উঠোনটা ঝাঁট দিই। আর আজকে রোদ্রু নেই, মানে আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো মা ওইদিকে কাজ করছিল রান্নাঘরে টুকিটাকি, আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন মনে হয় 2টোর মতো বাজে, জানি না কটা বাজে, তবে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তার আগে জলটা ছিটিয়ে নিলাম। আর এইভাবে জল ছিটিয়ে ঝাঁট দিলে না ধুলো টুলো কম যায় ঘরে বা নাকে মুখে। আর যেহেতু আমার একটুখানি অসুবিধা ছিল, ঝাঁটটা দিতাম না, তবে এখন যেহেতু সুস্থ আছি আগের থেকে অনেকটা, তো আগে ভাবলাম তাহলে উঠোনটা আমি আজকে ঝাঁট দিয়ে দিই। মাই ঝাঁটটা দিচ্ছিলো, অর্ধেক জল মাই ছিটিয়েছিল, তারপর আমি বললাম যে আমি দিচ্ছি। তারপরে এই তো আমি এখন উঠোনটা ঝাঁটটা দিয়ে বাইরে, আমাদের যেহেতু উঠোনটা খুব একটা বড় না, তো আমি দিয়ে দিই মাঝে সাঝে, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু বড় উঠোন ঝাঁট দিলে না হাতটা অনেকটা ব্যথা করে। তো মা দুপুরবেলা বাজার থেকে পপ নিয়ে এসেছিলো, তো ভাবলাম পপটাকে কৌটোর মধ্যে ভরে রাখি, নয়তো বা একটা প্যাকেট থেকে খুলে খেলে পরে বাকিগুলো নরম হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, যখন মন যাবে তখন নিয়ে খেতে পারবো। আর বিস্কুটও ঘরে নেই, বিস্কুটও শেষ হয়েছে, আনতে হবে, মানে মাকে বলতে হবে। আর এদিকে দেখো মা দুধ চা বানিয়েছিল, আমি দুধ চা না কাপের থেকে আরেকটা কাপে ঢালতেই পারি না, পড়ে যায়। তো যাই হোক,
ওটাকে মুছে তারপরে আমি 2টো পপ আর দুধ চা খেয়ে নেব সন্ধ্যার দিকে। বুনুও খেয়েছে, মাও খেয়েছে, একটা কাকু এসেছিলো তো কাকুটাও খেয়েছে। তো চলো পপটাকে একটুখানি ভিজিয়ে এই তো খেয়ে নিচ্ছি। রাতে খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি। আর একটা কথা হচ্ছিলো, বুনুরও শ্বাসকষ্ট, ওর একবার ছোটোবেলায় হয়েছিল, তো আবার হয়েছে। তো মেসো এসেছিলো, ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। এবার দেখো, আগে আমি শুধু একা ইনহেলার নিতাম, এখন দুজন মিলে একসঙ্গে ইনহেলার নিতে বসেছি। আর সবথেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছিলো সেম সেম ওষুধ, সেম সেম মানে সব কিছুই। ওরও ইনহেলার মধ্যে যেটা আছে মেডিসিন, সেটা আমারও আছে। আর ওষুধ ফাইল বলো, ট্যাবলেট বলো, ক্যাপসুল বলো, যা যা বলো সবই আছে। শুধু ওর শরীরে ভিটামিন আছে, তাই ওকে ভিটামিন দেয়নি। আর আমার শরীরে ভিটামিন নেই, যার জন্য আমাকে ভিটামিন দিয়েছিল। আর আমার জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, মানে সমস্ত রকমের ব্যথা ছিল, যার জন্য ব্যথার ওষুধ দিয়েছে। এবার দুজন মিলে আমরা দেখো দুই অসুস্থ, ওষুধ নিয়ে বসেছি। এবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে